বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনাদের আবারও স্বাগতম দুনিয়া বদলানো ৩০ দোয়া সিরিজে। এই সিরিজে আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ, আয়াত ২৩। এখন এই দোয়ার পেছনের প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে কিছু আলোচনা করা যাক। আমরা জানি আদম আলহিউসাল্লাম হলেন মানবজাতির পূর্বপুরুষ। আর কিছু বর্ণনা অনুযায়ী ইবলিশ শয়তান হল জিনদের পূর্বপুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জাতি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, মানব এবং জিন। মানব জাতির পৃথিবীতে আসার আগে ইবলিশ বা জিনরা পৃথিবীতে ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। আগেই বলেছি, দুনিয়াতে মানুষ পাঠানোর আগে জিন জাতি ছিল। আর তাদের মধ্যে ইবলিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন অত্যন্ত একনিষ্ঠ ইবাদতকারী বা আবেদ ছিল। ইবলিশের ব্যাপারে আরও জানা যায় যে ফেরেশতাদের সাথে সে থাকত, এমনকি জান্নাতে থাকত। হাজার হাজার বছর ধরে আল্লাহর উপাসনায় নিজেকে নিবেদিত করে ইবলিশ এই বিশেষ মর্যাদা ও অবস্থানে উন্নীত হয়েছিল। কিন্তু আমরা জানি কি ঘটেছিল। সে এক গুরুতর পাপ করেছিল। অহংকারের কারণে আল্লাহর আদেশের অবাধ্য হয়েছিল। এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। কেন সে আল্লাহর আদেশের অবাধ্য হলো? আল্লাহ তাআলা মানবজাতিকে জিনদের তুলনায় বুদ্ধিবৃত্তিকভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের উপরে রিসালাত, নবুয়ত এবং আসমানি কিতাবের দায়িত্ব অর্পিত হয়েছে। ওদিকে জিন জাতি শারীরিকভাবে মানুষের থেকে বেশি শক্তিশালী। তারা বিভিন্ন রূপ বা আকৃতি ধারণ করতে পারে, দ্রুত গতিতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। এই অবস্থায় জিনদের সর্দার ইবলিশ মানবজাতির প্রতি ঈর্ষান্বিত হল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির পর ফেরেশতাদের আদেশ দিয়েছিলেন আদম আলাইহিস-সালামকে সিজদা করতে। আর এটা ইবলিশের হৃদয়ে ক্ষোভ ও ক্রোধ সৃষ্টি করেছিল। সুতরাং এটাই হচ্ছে মূল ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের আদেশ দিয়েছিলেন আদম আলাইহিস-সালামের সামনে সিজদা করতে। যারা নিজেদের প্রতি অন্যায় করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুতরাং সেই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস-সালামের প্রতি তার দয়া, রহমত ও ক্ষমা প্রদর্শন করতে চেয়েছিলেন। তাই তিনি নির্ধারণ করেছিলেন যে আদম আলাইহিস-সালাম এই ভুল করবেন, এরপর সেই দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন। এভাবে আল্লাহর রহমত ও ক্ষমার শক্তি সবার কাছে প্রকাশিত হবে। আল্লাহই ভালো জানেন, হয়তো এ কারণেই তিনি নির্ধারণ করেছিলেন যে আদম এই ভুল করবেন, ক্ষমা চাইবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন। এবং এই বিখ্যাত দোয়া সব মানবজাতির জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি এবং যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দোয়া নিয়ে আজও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তার দিকে ফিরে আসে। এখন আসুন এই দোয়াটি আরো বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। এই দোয়ায় আল্লাহর কাছে তাওয়াসসুলের বা নৈকট্য অর্জনের কিছু উপায় রয়েছে, যা আমরা আজও ব্যবহার করতে পারি। প্রথমত, আল্লাহর নাম রব দিয়ে তাকে আহ্বান করা। আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী দিয়ে তার কাছে ফিরে আসা, বিশেষ করে তার প্রভুত্ব আপনার দোয়া কবুলের কারণ হবে। দ্বিতীয়ত, আপনি যে গুনাহ করছেন তা স্বীকার করা এবং আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, এই বলে অনুতপ্ত হওয়া। তৃতীয়ত, যদি আপনি ক্ষমা না পান, তবে আপনার উপরে যা ঘটবে তা স্বীকার করা, অর্থাৎ আল্লাহর ইচ্ছার উপরে আপনার সম্পূর্ণ আত্মসমর্পণ। যেমন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এবং চতুর্থত, সমস্ত মানবজাতি এই অবস্থায় রয়েছে তা স্বীকার করা।
এই শিষ্টাচার ও আচরণের সাথে আল্লাহর দিকে ফিরে আসুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এই দোয়ার সাথে প্রাসঙ্গিক কিছু বিষয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছু ধর্মে আদম আলাইহিস স্ত্রীকে প্রথমে নিষিদ্ধ গাছের ফল খেতে এবং এরপর আদম আলাইহিস খেতে প্রলুব্ধ করার জন্য দোষারোপ করা হয়। বলা হয়, তিনি প্রথমে এটি করেছিলেন এবং এরপর আদম আলাইহিস একই কাজ করতে রাজি করান। ইসলামে এমন কিছুই বলা নেই। দোয়ার ব্যাকরণ দেখুন। রব্বানা, যার অর্থ আদম এবং হাওয়া উভয়ই আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। তারা উভয়ই যৌথভাবে দায়ী। আসলে যদি আপনি সূরা তহাতে যান, আপনি দেখবেন যেখানে আল্লাহ আদম আলাইহিস ব্যক্তিগতভাবে সতর্ক করছেন, তাশকা, তাকে গাছ থেকে খেতে নিষেধ করছেন এবং বলেছেন, তুমি দুর্ভোগে পড়বে। ইসলামে আদমকে পরিবারের প্রধান হিসেবে দায়িত্বের সিংহভাগ দেওয়া হয়েছে। এখন এই দোয়ার আরেকটি শিক্ষণীয় বিষয় নিয়ে একটু চিন্তা করা যাক। আদম আলাইহিস এবং ইবলিসের পরিস্থিতি তুলনা করি। দেখুন, তারা উভয়েই ভুল করেছিল। আদম আলাইহিস ভুল ছিল দুর্বলতার কারণে, ইবলিসের ভুল ছিল অহংকারের কারণে। অহংকার এতটাই ধ্বংসাত্মক, এটি এতটাই বিপজ্জনক, এটি আপনার ধর্মকে ধ্বংস করতে পারে। আদম আলাইহিস তৎক্ষণাৎ আল্লাহর কাছে ফিরে আসেন এবং তার কাজের জন্য অনুতপ্ত হন। ইবলিস আরো অহংকারে নিজেকে ফুলিয়ে তোলে এবং আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। যখন আপনি একটি ভুল করেন এবং সাথে সাথে তা স্বীকার করেন যে আপনি যা করেছেন তা ভুল, আপনার করা কাজের জন্য আপনি অনুতপ্ত হন এবং তৎক্ষণাৎ আল্লাহর কাছে ফিরে আসেন এবং তিনি আপনাকে ক্ষমা করবেন। আদম আলাইহিস তার চরিত্র সংশোধন করেছিলেন। তিনি সেই ভুল করার পরে তার পথ পরিবর্তন করেছিলেন। তিনি সেই গাছের কাছে ফিরে যাননি। তিনি জানতেন যে তিনি ভুল করেছেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসেন। ওদিকে ইবলিস আল্লাহর কাছে বেয়াদবি করে চ্যালেঞ্জ ছুড়েছিল। বলেছিল, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন, আমি আপনার সমস্ত মানব জাতিকে পথভ্রষ্ট করব। যখন আপনি একটি পাপ করেন, আল্লাহর কাছে ফিরে আসুন আর কখনো তা না করার সংকল্প করুন এবং যা কিছু করেন না কেন, পাপের মাধ্যমে আরো খারাপ হয়ে উঠবেন না। পাপের বিষয়ে অহংকারী এবং একগুঁয়ে হবেন না যে আপনি আরো খারাপ কিছু করতে যাচ্ছেন। আল্লাহর কাছে ফিরে আসুন। তিনি সেই জন যিনি আপনাকে ক্ষমা করবেন। সবশেষে বলতে চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার সবচেয়ে সূক্ষ্ম এবং আশ্চর্যজনক বিষয়গুলোর মধ্যে একটি হলো, এখানে কোনো সরাসরি অনুরোধ নেই। এটি খবরের আকারে আসে। আরবিতে এটি খবর বলা হয়, যার অর্থ সংবাদ। প্রকৃত অনুরোধটি অন্তর্নিহিত। এটি এতটাই সূক্ষ্ম যে এটি এতটাই সুন্দর। সুবহানাল্লাহ। আদম আলাইহিস এভাবে বলেননি যে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। বরং তিনি আল্লাহর সামনে তার দুর্বলতা এবং অসহায়ত্বের অবস্থা উপস্থাপন করেন এবং আল্লাহর ক্ষমা এবং অসীম দয়ার কথা বর্ণনা করেন এবং এখানেই ক্ষমার প্রকৃত অনুরোধটি অন্তর্নিহিত। এটি নবীদের দোয়ার অন্যতম লক্ষণীয় প্যাটার্ন এবং বৈশিষ্ট্য যে প্রায়শই প্রকৃত অনুরোধটি অন্তর্নিহিত থাকে, সরাসরি বলা থাকে না। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে আমরা নবীদের আরও দোয়া নিয়ে কথা বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।